নাম জিজ্ঞেস করেন নাকি? আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের। যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি সেই মানিককে সিনেমাকে হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি, আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। অসুবিধা বইয়ে ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চাইছি। এই বন্যার ভিতরে ভাইসা তোমার ভারতে চলে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তাই বলে এত তাড়াতাড়ি? হ্যাঁ রে, এদের বিচার যে আল্লাহ এত তাড়াতাড়ি করবে এটা ভেবেছিলাম। তাই কথা যা দুদিন আগে যে তোমার ক্ষমতা ছিল, বাবার বাবার ছিল, বলার আওয়াজ, ওরে বাবা রে বাবা, চোখ পাকানি দেখেছিলি? আরে এই যে চোখ পাকাইছিল দেখেছিলি? কাকে চোখ পাকাইছিল চাচা? ওই যে দীপ্তি চৌধুরী। হ্যাঁ, চৌধুরী। এই আল্লাহ যে এদের বিচার এত তাড়াতাড়ি করবে এটা কি তুই ভেবেছিলি? না চাচা না, ভেবেছিলাম আল্লাহ বিচার করবে, কিন্তু দুনিয়াতে যে দেখ দেখ পশু পাখির মতো শুয়ে আছে, মাউড়ের মতো লাগছে। শুন, তাই বলে এদের উপর আবার ময়া করা যাবে না। চাচা দেখে ময়াও লাগছে, এতগুলি ভাই মরছে, এতগুলি চাচি মরছে, এত ছাত্র মরছে, এত সবকিছু মরছে, তো তোমার অধিক ময়া হয়েছে না? এদের সাথে এদেরকে ময়া দেখায় না, দয়া দেখায় না, এদের সঙ্গ লেওয়া মানে শহীদদের রক্তের সাথে বেমানি করা। এদের পক্ষ লেওয়া মানে শহীদদের বিপক্ষে যাওয়া, এদের পক্ষ লেওয়া মানে স্বৈরাচারীর পক্ষ লেওয়া, জুলুমকারীর পক্ষ লেওয়া, হত্যাকারী। হ্যাঁ চাচা, ওই তো এককালে বিচারপতি ছিল চাচা। বিচারপতি ছিল না? হ্যাঁ, তাহলে কত মানুষকে অন্যায় ভাবে রায় দিয়ে দেয়, যা খুন, গুম, আয়না ঘর, এই ঘর ওই ঘর মেরে দিয়েছে সব জায়গাতে। এদের পক্ষ খবরদার নিবি না। কি হয়েছে ওকে এখন নিয়ে আবার রিমান্ডে নিতে হবে। কি বললো? পাসপোর্ট হারাই গেছে না কি বললো? হ্যাঁ চাচা, ওই যে তোমার বাবা ওই যে 15,000 টাকার কথা কি বললো চাচা, বুঝতে পেরেছো? ওই যে বললো যে টাকা পয়সা আমার দরকার নাই না কি বললো? হ্যাঁ, ওই যে ওখানে যে তোমার টাকার লোভ দেখা যায় যেন পার করে দেওয়া হয় ভারতে। শয়তান দেখেছিস? শয়তান এরা। এখন ওই তোর মনে কর যে পিঁপড়ার মতো, ওই যে সাইদি সাহেব বলছিল না ইন্দ্রের গর্ত পাবা না লোকানের, ওইরকম পানি পড়ছে গর্ততে, সব বাড়ায় এসছে। ঠিকই মিলছে, কথা মিলছে। এদের পক্ষ নিবি না, খবরদার। ঠিক আছে তো, বুঝতে পারছি। রিমান্ডে লিক এদেরকে, আবার প্রয়োজন আবার আন্দোলন করে রিমান্ডে লেখ, আর আমরা আবার আন্দোলন করবো এদেরকে আয়না ঘরে ভরার লেগে। শুধু আমাদের ওই বন্যা পরিস্থিতিটা ঠিক হোক। ঠিক আছে থাকো তাহলে তুমি। ঠিক আছে, যা।